রয়েছি বা নৌজা শেরেবাংলা ঘাটিতে। এই ঘাটিতে আজ নৌবাহিনীর যে 2025 ব্যাচের নবীন নাবিক তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ, অর্থাৎ 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে তারা যোগদান করেছেন এবং এই যোগদানের যে সূচনা, সেই সূচনাটা হবে আজকে এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে। বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষেই মূলত প্রতি বছর এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আমরা এই মুহূর্তে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকরা তাদের সশস্ত্র সালাম প্রদান করবেন এবং এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অনুষ্ঠিত হয়। আমরা এই মুহূর্তে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকরা তাদের সশস্ত্র সালাম প্রদান করবেন এবং এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সরকারের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের আত্মনিয়োগ করবেন এবং সেই সঙ্গে আমরা যেটা জানি, বাংলাদেশ নৌবাহিনীর যেটি স্লোগান, শান্তিতে সংগ্রামের সমুদ্রের দুর্জয়, এই স্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশের যতগুলো সংকট এবং বাংলাদেশের যে বিশাল সমুদ্র সীমা, সেই বিশাল সমুদ্র সীমা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে নৌবাহিনীর যে নবীন নাবিকরা তারা ছাড়াও এখানে উপস্থিত হয়েছেন সামরিক এবং বেসামরিক বাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছেন নবীন নাবিকদের অভিভাবকরা আজকের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ তারা যাতে দেশের জন্য কাজ করতে পারেন, দেশের জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে পারেন, সেই প্রত্যাশাই কিন্তু করছেন এই নাবিকদের স্বজনরা, তাদের বাবা মা সহ তাদের অভিভাবকরা। বানৌজা শেরেবাংলা ঘাটিতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শুরু হবেন। এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিতে আপনারা দেখতে পাচ্ছেন 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত যে নবীন নাবিকরা তারা প্রস্তুতি নিচ্ছেন। তারা প্যারেড গ্রাউন্ডে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং এই যে বানৌজা শেরেবাংলা ঘাটিতে তারা তাদের যে কার্যক্রম সেগুলো শুরু করবেন। আমরা নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বানৌজা শেরেবাংলা ঘাটি এটি দেশের সবচেয়ে বড় নৌঘাটি। এই নৌঘাটিটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ নদী তীরে অবস্থিত। এই ঘাটি তারা বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। আমরা দেখেছি এক একজন নবীন নাবিকদের যে চেহারা, সেই চেহারাগুলোতে পরিশ্রমের ছাপ রয়েছে এবং এই পরিশ্রম তাদের সফল হবে দেশের জন্য আত্মনিয়োগের মাধ্যমে। আমরা জানি যে লাল সবুজ পতাকা হাতে আজ তারা দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেবেন এবং বাংলাদেশ নবীন নাবিকদের যে এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান, এটি যেন গর্ব আর গৌরবের এক অনবদ্য অধ্যায়। 10টা বাজতেই কিন্তু একেবারে শুরু হয়ে যাবে প্যারেড গ্রাউন্ড। এই কুচকাওয়াজ কিন্তু একেবারে শুরু হয়ে যাবে প্যারেড গ্রাউন্ড। এই কুচকাওয়াজ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা
মূলত বাংলাদেশ নৌবাহিনী যে স্লোগান নিয়ে অগ্রযাত্রা শুরু করেছিল সেটি হলো শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। এই স্লোগানেই কিন্তু উজ্জীবিত হবে দেশের বিশাল সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আগামী দিনে উন্নত শক্তিশালী বাংলাদেশ গঠনের লক্ষ্যে বলিষ্ঠ পদচিহ্ন রাখবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো আমরা নবীন নাবিকদের যে বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী অনুষ্ঠান সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায়। এই কুচকাওয়াজের মাধ্যমেই কিন্তু তারা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাদ্যের তালে তালে নৌবাহিনীর সদস্যরা প্রবেশ করছেন মাঠে এবং নবীন নাবিকরা কিন্তু পুরোপুরিভাবে আজকে মাঠের কার্যক্রম পরিচালনা করবেন, সশস্ত্র সালাম নিবেদন করবেন। প্যারেড গ্রাউন্ডের মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে নৌবাহিনীর নবীন নাবিকরা। একে একে কিন্তু তারা প্রবেশ করছেন বাদ্যের তালে তালে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পটুয়াখালীর শেরে বাংলা নবীন নাবিকদের পদচারণায় মুখর হতে শুরু করেছে। আমরা সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের শুরু কিন্তু হচ্ছে ইতিমধ্যে। কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হবেন এবং এই অনুষ্ঠানটি কিন্তু পুরোপুরি নবীন নাবিকদের মাধ্যমেই কিন্তু পরিচালিত হবেন এবং তারাই কিন্তু সশস্ত্র সালাম নিবেদন করবেন। আর এখানে আজকে যে বাংলাদেশ সরকারের যে পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন, তিনি নবীন নাবিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং নবীন নাবিকদেরকে তিনি দিক নির্দেশনা ও পরামর্শ দিবেন। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি, বাংলাদেশ নৌবাহিনীর যে 6 মাসের প্রশিক্ষণ নবীন নাবিকদের মধ্যে, এই প্রশিক্ষণে এই বছরের শ্রেষ্ঠ নাবিক হয়েছেন মোহাম্মদ গালিবাল অর্ণব। তিনি নৌ প্রধান পদক অর্জন করবেন এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হাসিব এবং তৃতীয় হয়েছেন নাইম গাজী। তারা সকলেই কিন্তু প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। মূলত এই পদক পাওয়া তাদের জন্য একটি গর্বের বিষয়। প্রতি বছরই কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী যারা রয়েছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই পুরস্কার কিন্তু এবছরও বিতরণ করা হবে এবং প্রথম পুরস্কারটি কিন্তু প্রতি বছরই কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী যারা রয়েছেন তাদের বানৌজা শেরেবাংলা নৌঘাটি, এই নৌঘাটি প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু এখানে নৌবাহিনীর নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণ হচ্ছে এবং এবছর বুট ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন 463 জন। আর এই 463 জন নবীন নাবিকের এই আজকে পদচারণা শুরু হবে বাংলাদেশ নৌবাহিনীতে এবং তারা দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা। তো এতটুকু ছিল বানৌজা শেরেবাংলা ঘাটি থেকে আমার কাছে সব শেষ।